কোনো সংস্কার বলে গণ্য হবে না যদি কোরআন ও সুন্নাহের ফুকাস ছাড়া, তাকওয়ার মানদণ্ড ছাড়া কোনো সংস্কার করা হয়। সেই সংস্কারে দেশ ও জাতির কোনো পরিবর্তন মোটেও আসতে পারে না। তা তাকওয়াটা, আল্লাহ যে বলেছেন আল্লাহকে ভয় করো, এই তাকওয়াটা শুধু ব্যক্তি জীবনে আমলের জন্য নয়, বরং সামগ্রিক জীবনে, সামগ্রিকভাবে জীবনের সকল ক্ষেত্রে আপনাকে তাকওয়া ভিত্তিক জীবনযাপন করতে। ইমানদারগণ, তোমরা আল্লাহকে বিশ্বাস কর, আল্লাহকে ভয় করো। ওয়াকুলু কাওলান সাদীদা, আই কুলু কাওলান লাইসা ফীহি ইউজাজ। আল্লাহকে ভয় করো আর সত্য কথা, সরল কথা, হক কথা বলো, যে কথায় কোনো বক্রতা নাই, অস্পষ্টতা নেই, স্বার্থ রক্ষা কিংবা পাশ কাটাবার কোনো সুযোগ নাই। ইউসলিহ লাকুম আ'মালাকুম, আল্লাহ তোমাদের, যদি দুটো কাজ করো, আল্লাহ তোমাদের সমস্ত আমলগুলোকে ঠিক করে দিবেন। এটা ব্যাখ্যা ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ লেখেন, আইয়ুওয়াফিকুকুম লিল আমালিস সালিহাত, আল্লাহ তোমাদেরকে নেক আমল করার তৌফিক দান করবেন। মানুষ যখন আল্লাহকে ভয় করে আর সত্যের পথ ধারণ করে, তা আল্লাহ নিজেই তাকে তৌফিক দেন সে যেন ভালো কাজ করতে পারে। ওয়ামান ইউতিইল্লাহ ওয়া রাসূলাহ, যে ব্যক্তি আল্লাহর আনুগত্য গ্রহণ করে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যকে গ্রহণ করে, যে আল্লাহর আনুগত্য গ্রহণ করলো, তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য গ্রহণ করলো, ফাকাদ ফাজা ফাওজান আযীমা, সে সফলতার সর্বোচ্চ সোপান লাভ করল। ইহকালীন কল্যাণ এবং পরকালীন মুক্তির জন্য সব কথা আল্লাহ তাআলা এই কয়েকটি আয়াতের মধ্যে বলে দিয়েছেন। তা প্রথমটি হচ্ছে, বিশ্বাসী মুমিন মুসলমান তাদের জীবনের প্রতিটি কাজ হবে তাকওয়ার ভিত্তিতে, তাকওয়ার মানদণ্ডে উত্তীর্ণ হতে হবে। পরকালীন সব বিষয়ে তো অবশ্যই, ইহকালীন যত কাজ আছে, উমুরে মুহিম্মাত, তার ব্যক্তি জীবন, তার সমাজ জীবন, তার রাষ্ট্র জীবন, তার শিক্ষা জীবন, এসব কিছু হবে আখিরাতমুখী এবং তাকওয়ার মানদণ্ডে উত্তীর্ণ। কোন মুসলিম তার জীবনকে দুই ভাগে বিভক্ত করতে পারে না। জীবনের এক অংশে শরীয়তকে মানবে, জীবনের আরেক অংশে শয়তানের তাবেদারি করবে, এটা কখনোই কোনো মুসলমানের পক্ষে সম্ভব হতে পারে না। আজকে বাংলাদেশে সংস্কার হচ্ছে না? তো বর্তমান এই গভর্নমেন্ট, ইন্টারিম গভর্নমেন্ট, প্রথম সংস্কারে হাত দিছে শিক্ষা ব্যবস্থা। কোনটা? তো সবচেয়ে আশ্চর্যের বিষয়, শিক্ষা ব্যবস্থায় যে বোর্ড গঠন করা হয়েছে, পাঠ্যপুস্তক রিভিউ করবে, ইসলাম শিক্ষা বইটা রিভিউ করবে যারা, তাদের মধ্যে এমন এক ব্যক্তির নাম প্রস্তাবে এসেছে যে লোকটা হাদিস বিশ্বাস করে না, আহলে কোরআন দাবিদার।
যে কিনা 1.5 বছর আগে আমার কাছে এসেছিল, শোচনীয়ভাবে পরাজিত হয়েছিল। আমি ওই কুলাঙ্গারটার নাম বলতে চাই না, আপনারা জানেন। সে নাকে খত দিয়া তওবা করে এখান থেকে গিয়েছিল। আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়াতে, কয়েক কোটি মানুষ দেখেছে ডিবেটটা। তো যে লোকটা হাদিস মানে না এবং তার আকীদা হচ্ছে আহলে কোরআন দাবিদার, এই বদমাইশটার আকীদা হচ্ছে যে আল্লাহর হাবিবকে মহানবী বলা যাবে না, মহানবী বলতে হবে ইব্রাহিম খলিলকে। মূলত ইহুদিদের একটা ধর্ম, ইহুদির একটা নতুন মতবাদ তৈরি করেছে আব্রাহামিজম। কি নাম? হযরত ইব্রাহিমের নামে একটা মন গড়া মিথ্যা ধর্ম তারা আবিষ্কার করেছে ইহুদিরা। এই আব্রাহামিজম প্রচার করার কাজেই ইহুদিরা নিয়োগ করেছে আহলে কোরআন দাবিদার এই বেঈমানদেরকে। এরা আসলে আহলে কোরআন না, এরা আহলে শয়তান। আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে যারা অস্বীকার করে, আমরা চোখ বন্ধ করে তাদেরকে কাফের মনে করি। তো এই হচ্ছে সংস্কারের নমুনা, বুঝেন নাই? তারপরে সংস্কার হবে বইপত্রে। শিক্ষা উপদেষ্টা যারে দিছে, এ লোকের শিক্ষাগত যোগ্যতা কতটুকু আল্লাহই ভালো জানেন। কিন্তু সুদীর্ঘ 4টি বছর আমরা আন্দোলন করেছি, আমাদের বিজ্ঞান বইতে বিবর্তনবাদ থাকতে পারবে না। তাকে বাদ দেওয়া হবে? প্রশ্ন আসে না? যদি বিজ্ঞান বই থেকে বিবর্তনবাদ, বানর তত্ত্ব বাদ দেওয়া না হয়, তো এই শিক্ষা ব্যবস্থা সংস্কারের আর হইলটা কি? আগে যারা ছিল আর এখন যারা, তাদের মধ্যে খুব একটা পার্থক্য তো খুঁজে পাওয়া যায় না। তারপর সংস্কারের কথা বলা হচ্ছে অর্থনীতিতে, সংস্কারের কথা বলা হচ্ছে শিক্ষানীতিতে, সংস্কারের কথা বলা হচ্ছে সংবিধানে। কোনো সংস্কার সংস্কার বলে গণ্য হবে না যদি কোরআন ও সুন্নাহের ফুকাস ছাড়া, তাকওয়ার মানদণ্ড ছাড়া কোনো সংস্কার করা হয়। সেই সংস্কারে দেশ ও জাতির কোনো পরিবর্তন মোটেও আসতে পারে না। তা তাকওয়াটা, আল্লাহ যে বলেছেন আল্লাহকে ভয় করো, এই তাকওয়াটা শুধু ব্যক্তি জীবনে আমলের জন্য নয়, বরং সামগ্রিক জীবনে, সামগ্রিকভাবে জীবনের সকল ক্ষেত্রে আপনাকে তাকওয়া ভিত্তিক জীবনযাপন করতে